হতবাগা আমি। প্রাইমারি থাকতে একটা মেয়েকে প্রপোজ করেছিলাম। মেয়ে বলল ওকে, প্রতিদিন চকলেট দিতে হবে। কিন্তু পকেটের মায়া আর প্রেম হলো না। মাধ্যমিকে উঠে একটা মেয়েকে অনেক ভালো লাগতো, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। মনের প্রেম মনেই রেখে দিয়েছি। দূর থেকে দেখেই কাটিয়ে দিয়েছি কয়েকটি বছর। কলেজে উঠে ভাবলাম এবার প্রেম করেই ছাড়বো। অনেক খুঁজে মনের মতো একজনকে পেলাম। লুকিয়ে লুকিয়ে অনেক দেখলাম তাকে, আর রাতে তাকে নিয়ে রঙিন স্বপ্নে বিভোর থাকতাম। অনেক কষ্টে সকল ভয়ভীতি এড়িয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। হাঁটু গেড়ে ফিল্মি কায়দায় তাকে প্রপোজ করলাম। সব শুনে মাইয়া কইল 2 দিন হলো সে রিলেশন শুরু করেছে, প্রেম আর হলো না। বাস্তবে প্রেম খুঁজিয়া না পাইয়া ভার্চুয়াল লাইফ ফেসবুকে প্রেম খোঁজা আরম্ভ করিলাম। খুঁজে খুঁজে সুন্দরী মেয়েদের ফ্যান রিকোয়েস্ট দিতে থাকলাম। কেউ অ্যাকসেপ্ট করলো না। সবার ফলোয়ার হয়েই রইলাম। রাগে দুঃখে ফেসবুককে বিদায় জানাতে চেয়েছিলাম। ডিএক্টিভ বাটনে চাপ দেওয়ার আগ মুহূর্তেই অ্যাঞ্জেল ফারিয়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো। খুশিতে মনটা বাকুম বাকুম করে উঠল, কিন্তু অবাগার কপালে সুখ সয় না। অতি উচ্ছ্বাসে অ্যাকসেপ্ট করতে গিয়ে ডিলিট বাটনে চাপ লেগে গেল। প্রেম আর হইল না। সব আশা ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে বসে রইলাম। ঠিক তখনই খেয়াল পড়লো পাশের বাসার প্রিয়া প্রতিদিন মেহেদি তুলতে বাড়িতে আসে। মনে সন্দেহ হইল, মেয়েটা প্রতিদিন মেহেদি দিয়া করেটা কি? পরদিন সামনে গিয়ে দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম প্রতিদিন এত মেহেদি দিয়ে করোটা কি? মাইয়া কইল প্রতিদিন মেহেদি নেওয়ার ছলে কাউরে যে দেখতে আসি সেটা তো কেউ বুঝে না। বলেই মুচকি হেসে চলে গেল। বাড়ির পাশে প্রেম রাইখা আমি পুরা দেশে ঘুরতাছি। খুশিতে দিলাম এক লাফ। পা ভেঙে আমি এখন হসপিটালে। হসপিটাল থেকে বাড়িতে এসে দেখি প্রিয়ার গায়ে হলুদ। এখন আমার কি করা উচিত? Subscribe to my channel.